নানা ধাপ পার হয়ে স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে এই ১৯৫ কর্মী। ইপিএস কর্মসূচির আওতায় এই কর্মীদের চূড়ান্ত ভাষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। রবিবার প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ হলে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইপিএস এর আওতায় দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রস্তুতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানান কর্মীরা। প্রথম ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন দুটো পর্যায়ে হয়, একটা হচ্ছে লটারি পর্যায়ে, একটা ভাষা পারদর্শী। লটারি হচ্ছে যারা ভাষা পারেন ওদের জন্য, তারা লটারিতে নাম আসার পরে ভাষা শিখবে এবং পরীক্ষা দেবে। আর যারা ভাষা পারদর্শী বা ভাষা পারে ওদের জন্য ডিরেক্টলি রেজিস্ট্রেশন সুযোগ আছে, সেভাবে রেজিস্ট্রেশন করে ওরা ভাষা পরীক্ষার জন্য ওরা এক্সামে বসবে। এবং এরপরে হচ্ছে এটা পাস হওয়ার যদি কেউ উত্তীর্ণ হয়, একটা মার্ক আছে যেটাকে 150-র উপরে ধরা হয় এখন 200 মার্কের মধ্যে। সে এরপর স্কিল টেস্টের জন্য ডাক পায়। স্কিল টেস্টে তাদের শারীরিক সক্ষমতা, কালার ব্লাইন্ডনেস সব কিছু টেস্ট করার পরে ফাইনাল একটা রেজাল্ট দেওয়া হয়, যেখানে তারা রোস্টারের জন্য মানে লাইনলিস্টেড হয়। রিডিং, তারপর হচ্ছে লিসেনিং এবং স্কিল টেস্ট, এবং এই 3 ধাপে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে HID কোরিয়া আপনাদের সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে এই রোস্টার ভুক্তির জন্য একটা লিস্ট বোয়েসেলের কাছে প্রেরণ করে, এবং সেই অনুযায়ী আমরা মেডিকেল করি। মেডিকেল করার পর আপনার কাগজপত্র জব অ্যাপ্লিকেশন জমা দিই বোয়েসেলের কাছে, এবং পরবর্তীতে আমাদের রোস্টার অন্তর্ভুক্ত করা হয়। দক্ষিণ কোরিয়া বাংলাদেশের জন্য পর্যাপ্ত কোটা দিলেও কোটা অনুযায়ী কর্মী পাঠাতে পারেনি বোয়েসেল। যেতে না পারার কারণ হিসাবে কর্মীদেরকেই দায়ী করেছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের কোঠা এবার আমাদের সর্বোচ্চ দ্বিতীয় বৃহৎ কোঠা 11,500, 16টি দেশের ভিতর বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এটা শুনতে আমাদের অত্যন্ত আনন্দ লাগে, কিন্তু আমাদের কষ্টের জায়গাটা এখানে আমাদের কিছু কিছু কর্মী ওখানে যে কর্মস্থল ত্যাগ করে, এবং এই ত্যাগ করলে এই কোম্পানিগুলো অনেক কষ্ট করে কিন্তু একজন কর্মীকে নিয়োগ দেয়। তাকে শ্রম মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়, তাকে বিভিন্ন লেভেল থেকে অনুমতি নেওয়ার পর প্রত্যেকটা কর্মীর পিছনে একটি কোম্পানি যাওয়ার আগে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে। কিন্তু এই কর্মী যে কিছু কিছু কর্মী দেখা যায় 2 মাস 3 মাসের ভিতর কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, এবং এই চলে যাওয়ার কারণে ওই কোম্পানিগুলো তখন আর বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় না। অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। কল্যাণ বোর্ড এই মন্ত্রণালয়ের একটি ছোট সংস্থা, আয়তনে ছোট, কিন্তু এটি কার্যক্রম মোটেও ছোট না। আপনারা যারা বিদেশে যাচ্ছেন কাজের জন্য, যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে, অথবা আল্লাহ না করুক কোনো কারণে অসুস্থ হয়ে গেলে অথবা মৃত্যুবরণ করলে আপনাদের পরিবারের এবং আপনাদের সন্তান সন্ততিদের জন্য আমরা কাজ করে থাকি। ওয়েলফেয়ার বোর্ড, আপনারা জেনে থাকবেন যে আপনার যাওয়ার সময় অটোমেটিকভাবে বোয়েসেলের মাধ্যমেই আপনাদের কাছ থেকে কন্ট্রিবিউশন নেওয়া হয়েছে 3,500 টাকা কন্ট্রিবিউশন, যেটা ওয়েলফেয়ার বোর্ডের সদস্য পদ বা কন্ট্রিবিউট করার জন্য। আর নেওয়া হয়েছে 1,000 টাকার বিমা প্রিমিয়াম বাবদ। এই 1,000 টাকা বিমা প্রিমিয়ামের এককালীন একটি প্রিমিয়াম, যার মাধ্যমে আপনারা যাওয়ার 5 বছর পর্যন্ত সুরক্ষিত থাকবেন। যদি কোনো বিপদ হয় বা মৃত্যুবরণ করেন কোনো কারণে, আল্লাহ না করুক, তাহলে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবেন আপনার পরিবারের সদস্যরা। দক্ষিণ কোরিয়ার কোটা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, এই বছরের মধ্যে কোরিয়ার সব কোটা পূরণ করে কর্মী পাঠানো হবে। বাংলাদেশ সহ 16টা দেশের কোটা ছিল, সেই কোটার 50% হ্রাস করেছে তারা দক্ষিণ কোরিয়া। সেই হিসাবে আমার বিশ্বাস 2008 সাল থেকে এই পর্যন্ত জুন মাস পর্যন্ত আমাদের 34,069 জন লোক গেছেন। কিন্তু এই বছর আমরা আরও দক্ষতা অর্জন করেছি। সেই হিসাবে আমাদের যে কোটা আছে সেই কোটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ, এবং আমরা সেই দক্ষতা অর্জন করেছি এবং দক্ষ শ্রমিক প্রেরণ করব। বিএমইটিগুলো আমাদের কাজ করতেছে,
বয়েসেল তো কাজ করে যাচ্ছে, সেই হিসাবে আমরা মনে করি যে অতীতের সকল ম্লান বলে গিয়ে আমরা আগামী দিনে আমরা এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া বোয়েসেলের মাধ্যমে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়োগপ্রাপ্ত 5 ডাক্তারকে বিদায় জানানো হয় এই অনুষ্ঠানে। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।